আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে শীতের মধ্যে সবাই খুব ভালো আছেন। বাংলাদেশের খবর তো জানি না, বাট দুবাইতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। ঠান্ডার বাতাসের প্রবাহ খুব ভালো। তো মানে প্রচণ্ড ঠান্ডা, বাইরে ফগ। তো বলা চলে যে ফগের ভেতরে গাড়ি চালানো খুব ডিফিকাল্ট এখানে, কারণ এখানে নর্মালি স্পিড গাড়ির 100-তে বেগে চলে। তো যত গতি তত ক্ষতি। তো সবাই এই ঠান্ডার মধ্যে, ফগের মধ্যে গাড়ি সাবধানে চালাবেন অনুরোধ করব, কারণ আমি একজন সেফ শোফার হিসাবে বলতে চাই। শোফার মানে হচ্ছে সাহায্যকারী বা যে হোক। তো সেফ শোফার হিসাবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা যে যে দেশেই গাড়ি ড্রাইভ করুন না কেন, ফগ বা কুয়াশার মধ্যে খুব সাবধানে ড্রাইভ করবেন। পার্সোনাল হোক বা পেশাদার হোক, অপেশাদার হোক, যেটাই হোক না কেন, বাই প্রফেশনাল যেটাই হোক না কেন, বাট আপনার একটু সাবধানে গাড়ি ড্রাইভ করার চেষ্টা করবেন। যেহেতু দুবাইতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 160, হ্যাঁ 170-80 পর্যন্ত চলে যায়। তো 160-70-80 বলতে গেলে হিউজ স্পিড। তো সেই ক্ষেত্রে হালকা যানবাহনগুলো কিন্তু অনেক ক্ষতি সাধন হয়, স্লিপ করে। হ্যাঁ, তো রোডগুলো স্লিপি থাকে, এগুলো কিন্তু অনেক ক্ষতির কারণ। তো দয়া করে চেষ্টা করবেন এগুলো অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, একটু নিজেকে ওইভাবে রাখার জন্য। এখন আমি গেস্টের জন্য অপেক্ষারত এখানে। আমি প্রায় 2 ঘন্টা ধরে গেস্টের জন্য অপেক্ষা করতেছি এখানে বসে বসে। এই আর কি, অনেক ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি আমার ঠান্ডা কাপড় করে পরে আছি। অপেক্ষা করতেছি গেস্টের জন্য, কখন গেস্ট আসবে। অলমোস্ট আমি 2 আওয়ার্স আই হ্যাভ টু ওয়েট উইথ হিম। সো এখন তার কাজ শেষ হয়নি, তো তার কাজ শেষ হলে পরে কি বেরোবো এখন, যেটার জন্য আসলাম। যে আসলে একটু বেশি আবেগী, আমরা তো বেশি আবেগী হই না কেউ। হ্যাঁ, ইন্ডিয়া নিয়ে বাজে কথা আমরা অনেকে না বলি, ঠিক আছে। ইন্ডিয়ার যে শক্তি আর আমাদের যে শক্তি অবশ্যই এক না। তারপরও আমরা ওই ইন্ডিয়ার বিরোধিতা করে আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে। আমাদের এই যে আমি যাকে পিক করতে আসছি সে ইন্ডিয়ান। সো আমাদের সকল কাজ, হ্যাঁ, একে অপরকে ঘিরেই চলে। তো রাজনীতির খেসা দৌলতে পড়ে আমাদের এগুলোর প্রয়োজন নাই, কারণ আমরা কিন্তু ইন্ডিয়ার আমাদের চারোদিকে কিন্তু ইন্ডিয়া। হ্যাঁ, আমরা সার্বভৌমত্ব রাষ্ট্র, স্বাধীন একটা রাষ্ট্র। হ্যাঁ, এই বলে মানে ইন্ডিয়াকে আমরা ছোটো করবো তা না। আমাদের অনেক রিলেটিভ ভারতে থাকে, কলকাতা থাকে। আমরা প্রয়োজনে ভারতে যাই, ভারতীয়রা প্রয়োজনে আমাদের এখানে আসে। তো এটার জন্য সম্পর্ক নষ্ট করার কোনো প্রয়োজন নাই, বেশি কিছু বলার দরকার নেই, ঠিক আছে। রাজনৈতিক মারপ্যাঁচে পড়ে এগুলা মোটেও দরকার নেই। হ্যাঁ, তবে এটা খারাপ যে আসলে খেলাটা হচ্ছে একটা মানে আনন্দ দেয়। তো সেই ক্ষেত্রে এই খেলা কেন্দ্র করে মানুষ যাতা রটাচ্ছে, এটা মোটেও কাম্য না। এটা অ্যাকসেপ্টেবল না। তো আশা করি এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে। হ্যাঁ, দুই দেশের সরকার, রাষ্ট্রপ্রধানরা বসে এটার সমাধান করবে। আমি আর আপনি ফেসবুকে সমালোচনা করে লাভ নাই, একে অন্য শত্রুতা হয়ে লাভ নেই, ঠিক আছে। আবার আরেকটা অনুরোধ আছে। হ্যাঁ, এই ভারতকে যেমন বয়কট করতেছি, হ্যাঁ, আবার আরেকদিকে পাকিস্তানিদের মাথায় করে নাচতেছি। আমি আরেকটা কথা বলে রাখি ভাইজান, দেখেন, আমি দুটো দেশের মানুষের সাথে চলাফেরা করছি, ইন্ডিয়াদের সাথেও করছি, পাকিস্তানিদের সাথেও করছি। কিন্তু ইন্ডিয়ানরা, ওরা নিজেদের স্বার্থ দেখলো, ঠিক আছে, ওদের মধ্যে একটা জিনিস ভালো। হ্যাঁ, এরা কিন্তু আপনাকে সাথ দিবে। কিন্তু পাকিস্তানিরা আপনারটা খাবে, আপনারটা পড়বে, এবং সময় বুঝে আপনাকে ছবল ছবল মারবে, ঠিক আছে।
তো দুটা দেশই যেহেতু একটা আলাদা আলাদা দেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটা আলাদা দেশ, তো আমরা কোনো দেশকে সাপোর্ট করে আমাদের লাভ নেই। আমাদের ইন্ডিভিজুয়াল থাকতে হবে, আমাদের নিজস্ব একটা ইউনাইটেড থাকতে হবে। হ্যাঁ, তো আমাদের আলাদা একটা তৈরি করতে হবে, মানে ডাটা বেস তৈরি করতে হবে, আলাদা একটা সাপোর্ট বেস তৈরি করতে হবে। আমরা না ইন্ডিয়ার সাপোর্ট দিব, না পাকিস্তানের সাপোর্ট দিব। আমাদের বাংলাদেশে কিন্তু সচরাচর সবচেয়ে বেশি যেটা হচ্ছে এখন বর্তমানে, যেহেতু জামাতের একটা ক্রেজ তৈরি হয়েছে সরকার যাওয়ার পরে, যেহেতু জামাতের একটা ক্রেজ তৈরি হয়েছে, এই ক্ষেত্রে সমস্যাটার দিকে দাঁড়িয়ে জানেন, পাকিস্তানের একটা আলাদা একটা সুবিধা নিচ্ছে। কিন্তু এই যে পাকিস্তানের যে আলাদা একটা সুবিধা নিচ্ছে, এতে করে যে কত বড় ক্ষতি হচ্ছে দেশের জন্য, দেশের যে পাকিস্তানের যত সন্ত্রাসগুলো আমাদের দেশে ঢুকে যাচ্ছে। মেক্সিকোর পরে পাকিস্তানের সন্ত্রাস হচ্ছে সবচেয়ে মানে ভয়ানক সন্ত্রাস। পাকিস্তানে এমন কোনো দিন নাই যেখানে বোম মারা হয় না, মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু কেউ টু শব্দ করতেছে না। তো দয়া করে, দরকার নাই, আমরা পাবলিক, আমরা ইন্ডিভিজুয়াল থাকার চেষ্টা করি নিজস্ব জায়গা থেকে। হ্যাঁ, নিজস্ব জায়গা থেকে আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি। ঠিক আছে, তো সবাই সকলের জন্য দোয়া করবেন। না ইন্ডিয়া সাপোর্ট করবেন, না বাংলাদেশ সাপোর্ট করবেন, কারো সাপোর্ট না ইন্ডিয়া সাপোর্ট করবেন, না পাকিস্তানে সাপোর্ট করবেন, কারো সাপোর্টের দরকার নেই। আমরা বাংলাদেশি, আমরা নিজের দেশকে ভালোবাসি, নিজের দেশকে ধারণ করি মনে প্রাণে, নিজের দেশ নিয়ে ভাবি। অন্য দেশের মাথায় আমাদের আনার দরকার নেই। দুইটা দেশে আমাদের জন্য সমস্যা, দুইটা দেশে আমাদের জন্য কঠিন সমস্যার চ্যালেঞ্জে মুখোমুখি হতে হবে সামনে। ঠিক আছে, তবে ইন্ডিয়া যেহেতু আমাদের চারপাশে, তো ইন্ডিয়াদের আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, কিন্তু পাকিস্তানে কিন্তু আমাদের প্রয়োজন নাই। পাকিস্তান আগে থেকেই মানে নিজেদের স্বার্থের জন্য কাজ করে গেছে, এখনও তারা নিজস্ব স্বার্থের জন্য তারা কাজ করবে, কারণ তাদের দেশের যে সন্ত্রাসগুলো, হ্যাঁ, এটি আমাদের দেশে প্রবেশ করবে। আর পাকিস্তানে ঘরে ঘরে সন্ত্রাস, তাদের মনে মায়া দয়া বলতে কিচ্ছু নেই। এটা আমি লিখিত আকারে দিতে পারি। ঠিক আছে, তারা আমাদের কোনোদিন ভাই তো পারে না। তারা নিজেদেরকে দাবি করে যে আমরা বাংলাদেশিরা নাকি তাদের ভাই। আসলে এটা মোটেও সত্য না। তো ভুলেও দরকার নেই কারো করার, সাপোর্ট করার। পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র, ভারত একটা আলাদা একটা রাষ্ট্র। তো ওদের মতো ওরা থাক, আমাদের মতো আমরা থাকি। ঠিক আছে, তো ধন্যবাদ। বেশি উত্তেজিত হয়ে কোনো কিছু বলেন না, ওইটা স্পিরিট হয় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আর এটা তো বোঝেনি, ওরাও দেখে বৈশা বৈশা, দাদারাও দেখে, তারপরে পাকিস্তানিরাও দেখে বৈশা বৈশা। তো দরকার নাই করার, স্পিরিট করার। তো নিজস্ব সত্তা, নিজস্ব এগুলো বজায় রেখে কাজ করার চেষ্টা করুন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।